ময়মনসিংহ ৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। ময়মনসিংহ থেকে মাহবুবুল আলম সোহাগের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক বুধবার 18 জুন সন্ধ্যায় নিজের বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসেন সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক। পরে তিনি ঈশ্বরগঞ্জ থানা ছাত্র দলের আহ্বায়ক, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব দলের সদস্য সহ বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় ময়মনসিংহ ৮ আসনের জনসাধারণের পাশে আছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনে সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করব। এর আগে 2018 সালেও আমি ধানের শীষে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু জোটের স্বার্থে আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। এজন্য আমার নেতা তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এই আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা দলের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হব না। ইনশাল্লাহ আমি আশাবাদী আমার দল আমাকে মনোনয়ন দিবে। সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক আরো বলেন, দলীয় মনোনয়ন যদি পাই এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হব। আমি নির্বাচিত হলে এই আসনের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থায় আমার অগ্রাধিকার থাকবে। আমি সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। তিনি আরো বলেন, দলের জন্য দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমের অংশীদার হিসেবে আমি ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়নের আশাবাদী।